কুয়েটে দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা তত অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা খুব গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে, কোনো প্রকার কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র দল ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। জি, না, এখনো তিনি খুলনায় রয়েছেন, এবং আমরা তাকে বলেছি যে যারা আহত হয়েছে সে যেই হই থাকুক, জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে, সবার যেন খোঁজ নেওয়া হয়। আমি আপনাদের এখান থেকে একটা আশ্বাস দিতে চাই, আমরা এখনো সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণের আমরা যে অঙ্গীকার করেছি, আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই। কিন্তু এই বৈষম্য বিরোধী নামধারী যদি প্রতিটি বিভিন্ন ক্যাম্পাসে, অল্প কিছু সংখ্যক ক্যাম্পাসে যেখানে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না বলে যে অপপ্রচার চালায়, এবং সেজন্য তারা যে গ্রাউন্ড ওয়ার্কগুলো করে সোশ্যাল মিডিয়ায়, পরবর্তীতে যখন তারা ব্যর্থ হয় এবং ছাত্র দলের জনপ্রিয়তা বলেন, অপর ছাত্র সংগঠনের জনপ্রিয়তা বলেন, যখন ব্যর্থ হয়, তখন দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, তিতুমির কলেজে আপনারা লক্ষ্য করবেন 7 আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক, সে প্রতিদিন ওই তিতুমির কলেজ ছাত্র দলের তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো রয়েছে, সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না, এবং সেজন্য তিনি অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো, তাকে সাধারণ সম্পাদক করে শিবির কমিটি ঘোষণা করলো। অর্থাৎ শুধু তাই নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্কর্যে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হয়েছে, যদিও জেনারেল স্টুডেন্টরা এতে কোনো সাড়া দেয়নি যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো, তাদের কমিটি ঘোষণা করলো, সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে। এরকম আমাদের বেশ কিছু ক্যাম্পাসে এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না। সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, সচেতন এবং রাজনৈতিক সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে। তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি।